নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন প্রায় সকাল কতটা কিউরিসিটি আছে তার, কতটা তার জানার ইচ্ছে আছে সেটাই কিন্তু বোঝা যায় 10:30 যে ওকে মতন কতটা বাজে। তো শেখানো এখন যাবে। থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগে তোমাদেরকে আমি অনেক কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার মেয়ে পরিধি ও এত কিছু কি করে শেখে, এত তাড়াতাড়ি কি করে এত কথা বলে। তো সেই বিষয়ে আজকে তোমাদের আমি কিছু বলবো যে কি করে ওকে আমি মানে শেখাই এত কিছু। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালের খাবার দাবার রান্না বান্না সবই হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। সকালে সেদ্ধ ভাত হয়েছিল, কারণ আজকে সকালবেলা পরিধির বাবা চলে গেছে, তো ওকে একটু ভাত করে দেওয়া হয়েছিল। তো সেখান দিয়ে আর আমরা কিছু রান্না করিনি, সেদ্ধ ভাত খেয়েছি, সঙ্গে শুধু অল্প ডাল করেছিলাম পাট শাক দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না হচ্ছে। আজকে দুপুরে রান্না হবে ভোলা মাছ, আর সকালে সেই ডালটা রয়ে গেছে। তো সেই জন্য আর কিছু রান্না হবে না, যেহেতু পরিধিঠামের শরীরটা ভালো নেই, উনি তো একদমই মানে তেল মশলা খাচ্ছেন না। তো শুধু আমরা দুজন খাওয়ার মধ্যে, আমি আর আমার শ্বশুরমশাই। আর পরিধিও তো আর কি সেই তেল ঝালগুলো খেতে পারে না। তো সেই হিসাব করে খুব বেশি একটা রান্নাবান্নার কিন্তু তোড়জোড় নেই। আর দেখো, এই যে নারকেলটা দেখতে পাচ্ছ, এই নারকেলটা প্রায় 2-2.5 মাস 3 মাস আগে আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে এনেছিলেন আমার শাশুড়ি মা। তো সেইটা অনেক দিন ধরে আর কি ফ্রিজে রাখা ছিল। তো আজকে কিছুই আর কি সেটা দিয়ে বানানো হচ্ছিল না বলে অনেক দিন ধরেই পড়েছিল। তো আজকে সেটা বের করে ফাটালাম, দেখছি কি ভেতরে দেখো জলগুলো পুরো বরফ হয়ে গেছে। আমি একটুখানি জল মুখে দিয়ে দেখেছি, জলটা কেমন যেন একটা অন্যরকম টেস্ট হয়ে গেছে। মানে স্বাভাবিক একটা ভালো নারকেলের যেরকম টেস্ট হয় সেই রকম কিন্তু লাগছিল না, একটু অদ্ভুত লাগছিল, মনে মনে হচ্ছিল যে আর ভালো নেই এটা। তো সেই কারণে আমি আজকে ভেবেছি মনে মনে যে এতটা নারকেল কি ফেলে দেবো। তো আমি দেখতাম আগে আমার মাকে, যে নারকেলগুলো যখন একটু কেমন হয়ে যায়, মানে একেবারে যে নষ্ট হয়ে যায় তা না, মানে একটু খেতে অন্যরকম হয়ে যায়, কাঁচা, সেটা খাওয়া যায় না যখন, তখন সেটা দিয়ে এরকম করে বড়া বানিয়ে দিত আমাদের। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমিও কটা বড়া বানিয়ে দেখি তো কেমন লাগে। তো দেখো, আমি অল্প একটু নারকেল নিয়েছি, নারকেলগুলোকে শিলনোড়াতে একটু করে থ্যাতা করে নিয়েছি, মানে একটু ওগুলোকে ভালো করে থেতো করে নিয়ে তারপর তাতে নুন, হলুদ, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তার সাথে একটু বেসন আর একটু চাল গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন আমি তেলের মধ্যে এগুলো বড়া করছি। একদম হালকা আঁচে দিয়ে দিয়েছি, যাতে ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়। যদি আঁচটা বাড়িয়ে দিই না, তাহলে ওপরটা পুরো তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা কিন্তু কেমন কাঁচা কাঁচা স্মেল থাকে। তো সেই কারণে আমি একদম আস্তে করে আঁচ দিয়ে বড়া ভাজি যে কোনো সময়। তো দেখতেই পাচ্ছ, বেশি বানাইনি, 6 পিস মতো বানিয়েছিলাম। তার মধ্যে কিন্তু পরিধির দাদু 1 পিস খেয়েছে, আর বাকিগুলো আমাকেই খেতে হয়েছে। তো ভালোই হয়েছে, বেশি করে বানাইনি, তাহলে ওগুলো আমাকেই সব খেতে হতো। আর এতগুলো তেলের বড়া আমি তো খেতে চাই না, আমিও আজকাল খাওয়া একটু রেস্ট্রিকশন করে দিয়েছি। বড়াগুলো ভেজে আমি এখন চলে এসেছি পরিধিকে খাওয়াবো বলে। তো ওর জন্য অল্প ডাল তুলে রেখেছিলাম আগে থেকেই, আর সেই ডাল আর 1 পিস মাছ দিয়ে ওকে দুপুরের খাবার খাওয়াবো। সকালে তো দেখেইছো আলু সেদ্ধ দিয়ে অল্প কটা ভাত খেয়েছিল। তার আগে অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠে দুধ, অল্প একটু দুধ আর 2টো বিস্কিট খেয়েছিল। তো এখন প্রায় 1:45, 2টোর কাছাকাছি বাজে। তো এই সময় ওকে দুপুরের খাবার খাইয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন চলে এসেছি পরিধিকে ঘুম পাড়াবো বলে। কিন্তু ও যদি জানতে পারে বা ওকে যদি বলে নিয়ে আসি যে ঘুমোবে এখন, তাহলে ও কিছুতেই ঘরে আসতে চায় না, তখনই বায়না করবে কি আমি ঠাম্মি দাদুর ঘরে গিয়ে থাকবো। তো সেই কারণে প্রত্যেক দিনই ওকে নতুন নতুন কিছু একটা বলে বা কিছু একটা করে পুরো অ্যাট্রাক্ট করতে হয়। তারপর আমি ওকে ঘরে এনে ওর সাথে কিছুক্ষণ সময় কাটাই। এই সময়ই তোমরা অনেক সময় দেখতে পাবে যে ওর হয়তো একটা দুটো ছোট রিলস বানিয়ে দিলাম একটু। তো এরকম করি, বা কিছু কিছু সময় এটা ওটা বানিয়ে দিই। কোনো সময় এই দেখলে তো সেদিন পুতুল বানিয়ে দিলাম। এই যেমন আজকে একটা বেলুন ছিল, সেটা দিয়ে একটু খেলছি। মানে একটু সময় ওর সাথে সময় কাটিয়ে খেলাধুলো করে
তারপর আস্তে আস্তে ওকে কিছু একটা বলে বিছানায় শোয়াই, তারপর গিয়ে একটু গল্প টল্প বলে ঘুম পাড়াই। নইলেও কিছুতেই ঘুমোতে চাইবে না, মানে শোবেই না বিছানাতে, চিৎকার করবে, কান্না করবে। তো এইভাবে করেই আর কি, এমনভাবে ওকে ঘুমটা পাড়াই যাতে ও বুঝতেই পারে না যে ওকে আমি ঘুম পাড়ানোর জন্যই এতক্ষণ ধরে এত কিছু করছি। তো এইভাবে করেই আর কি ওর সঙ্গে আমি সময় কাটাই। আর ওকে কিন্তু যথেষ্টভাবে কেয়ার করি, যত্ন করি। একটা ছোট বাচ্চার ছোটোবেলাটা যাতে ভালো কাটে তার জন্য একটা মায়ের যা যা করার দরকার আমি কিন্তু তার কোনো ত্রুটি রাখি না। তো বন্ধুরা, এখন সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:30 মতন। আর আমি এখন ঘরে এসেছি। দেখো, প্রত্যেকদিন সন্ধ্যাবেলার যেটা করি, ওকে একটু পড়াতে বসাই, কিন্তু কোনো কোনো সময় কিন্তু আমি নিজেই আলসেমি করে আর কি বসাই না, তখন কিন্তু ও নিজে থেকেই বসে। এবার কোনো কোনো সময় এমন হয় যখন ও আর করতে চায় না, তো আমি কিন্তু তখন ওকে খুব একটা জোর করি না। তো কারণ আমি জানি যে ও নিজে থেকে করে। যেই কাজটা ও একদমই করতে চায় না নিজে থেকে, সেই কাজটাতে আমি ওকে কিছুটা মানে জোর করি। বলো বলো বলো। এটা কি? এটা পট। পট মানে কি? পট মানে পাত্র। এটা এটা টপ টয়। হ্যাঁ, টপ টয়। টপ নয় মানে কি? টপ টয় মানে লাট্টু। হ্যাঁ, লাট্টু। একটু তো এতক্ষণ ধরে ও লিখেছে, এখন আবার নিজে থেকেই জায়গা মতো স্লেট পেন্সিলটাকে রেখে আবার বাকি বইগুলো নিয়ে এসেছে পড়ার জন্য। আমি কিন্তু আজকে ওকে বসাইনি, ও নিজে থেকেই বসেছে। তো এমন না যে ও টিভি দেখতে থাকে, দেখতেই থাকে, তেমন কিন্তু না। একটা সময় ও গিয়ে হাঁপিয়ে যায়, তখন ও আবার নিজের মতো কোনো একটা অ্যাক্টিভিটি বেছে নেয়। তো ওকে আমি এই জন্য কোনো কিছু নিয়ে অত জোর করি না, কিন্তু একটু দুষ্টুমি করে, বকতে হয় তখন একটু বকি। কারণ কোনো কোনো সময় ও একটু বেশি আর কি দুষ্টুমি করে ফেলে, মানে ওর যেহেতু কথাটা খুব বেশি বলে, তো কোনো কোনো সময় না ও যা শোনে এবার ও সবই কাজ করে। এবার সেটা ভালো হোক খারাপ হোক, সেই বোধটা তো ওর মধ্যে নেই যে কোনটা ভালো কোনটা খারাপ, ও তো সবই শিখছে। এবার তখন আমাদের একটু বকতে হয়, একটু শাসন করতে হয়, তাহলে ও বুঝতে পারে যে এটা বলা উচিত নয়। তো সেগুলো সব ঠিক আছে, কিন্তু বাকি অ্যাক্টিভিটির দিক থেকে কিন্তু ও মানে আমাদের থেকে এগিয়ে, কারণ ও নিজে থেকেই আর কি মানে সমস্ত কিছুগুলো করে। তো দেখতেই পাচ্ছ, এখন দেখো কেমন করে বই দেখছে। এমনি যতক্ষণ ওর ইচ্ছে হবে ও দেখবে, পড়বে। যখন ইচ্ছে হবে না তখন আর জোর করেও করানো যাবে না। তো সেই জন্য আমি ওকে জোর করি না, কারণ আমি জানি ওর সময় হলে ও নিজে ঠিক পড়বে, নিজে মানে না। তুমি তো গুড গার্ল, তোমার নামে কত ভালো বলছি আমি। তুমি তো ভালো, তুমি তো ব্যাড বয় না। তুমি তো গুড গার্ল, তুমি তো ব্যাড গার্ল না। তুমি ব্যাড গার্ল, তাহলে আমি গুড গার্ল। তুমি ব্যাড গার্ল, গুড গার্ল। দেখো দেখো আরো দেখো। এইটা কি বলো তো? রাবি। ওর কিন্তু খুব কিউরিয়াসিটি, আর বাচ্চাদের যত কিউরিয়াসিটি থাকবে তত তারা শিখতে পারবে। তো কোনো কোনো সময় আমরা বুঝতে পারি না যে কোন জিনিসটা বাচ্চাকে শেখানো দরকার, বা কোন জিনিসটা ও নিতে পারবে, কতটা শিখতে পারবে, সেই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু সেটা বাচ্চাকে দেখে অনেক সময় বোঝা যায়, মানে বাচ্চার সাথে থেকে অনেকটা এক্সপিরিয়েন্স করা যায় যে বাচ্চার কিউরিয়াসিটির যে একটা সম্ভাবনা, মানে কতটা কিউরিয়াসিটি আছে তার, কতটা তার জানার ইচ্ছে আছে, সে থেকেই কিন্তু বোঝা যায় যে ওকে কতটা শেখানো যাবে। তো আমি কিন্তু সেইভাবে করেই আর কি একটু আন্দাজ করতে পারি যে কোন জিনিসটা ওকে শেখালে ও মানে বুঝতে পারবে, বুঝবে, বা শেখার ওর সময় হয়েছে। তো সেরকমভাবেই কিন্তু আমি শেখাই। আর ও কিন্তু এমনিতেই একটু অ্যাডভান্স, মানে ওর বয়সের তুলনায়। তো আমাকে আর কি একটু ভাবনা চিন্তা করেই আর কি সমস্ত স্টেপগুলো নিতে হয়। তো চলো, আমি এখন ওকে একটু পড়াশোনা করাই, ওর সাথে একটু। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, তাই বয়স হয়ে গেছে। তা আমার ওকে পড়াতে হয় না, ও নিজেই আমাকে এটা ওটা জিজ্ঞেস করবে, এটা কি ওটা কি। তো এইভাবে করেই ও শেখে, আমাকে জোর করে বলতে হয় না যে এটা এটা এটা। কোনো কোনো সময় বলতে হয়, কিন্তু বেশিরভাগ সময় ও নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করে এটা কি এটা কি। কোনো কোনো সময় আমি হাঁপিয়ে যাই উত্তর দিতে দিতে। তো চলো, ওর সাথে এখন একটু সময় কাটাবো, তারপর আবার রান্নাঘরে যেতে হবে, রাতের একটু কিছু খাবার আর কি বানাতে হবে। তো এখন হচ্ছে খাবার খাবো। এখন ওর সাথে একটু সময় কাটাবো, ওকে একটু পড়াবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে। টাটা টাটা। সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।